আম সংগ্রহ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, আজ তো চুয়াডাঙ্গাতেও আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, সেক্ষেত্রে কি কি আম নামানো শুরু হয়েছে আজ থেকে এবং দাম কেমন শুরুর দিকে? আজকে থেকে শুরু হয়েছে এবং আজ শুরু হয়েছে গুটি জাতীয় আম। আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি চুয়াডাঙ্গা শহরের পাশের আব্দুল কুদ্দুস মহলদারের আম বাগানে আছি। এই আম বাগানে সব জাতের আম গাছ আছে। এখানে এই উদ্বোধন অনুষ্ঠান হয়েছে আজ সকালে। এখান থেকে নামানো শুরু হয়েছে আজকে গুটি জাতের আম। চুয়াডাঙ্গা জেলায় গুটি জাতের আম নামানো শুরু হলেও ইতিমধ্যেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 22 তারিখ থেকে হিমসাগর এবং তারপরে ল্যাংড়া জাতীয় আম নামানো হবে। কিন্তু প্রচন্ড রোদের তাপের কারণে এবং কৃষকদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন 22 তারিখের পরিবর্তে 20 তারিখ থেকে হিমসাগর এবং তারপরে পর্যায়ক্রমে অন্যান্য আম নামানোর সিদ্ধান্ত দিয়েছেন। তো চুয়াডাঙ্গার কৃষকরা যেটা বলছেন সেটা হচ্ছে এবারের মৌসুমে ঝড় বৃষ্টিতে কোনো ক্ষতি হয়নি, তবে প্রখর রোদের কারণে গুটি থাকা অবস্থায় বেশ কিছু আম ঝরে পড়েছে। যেটা ঝরে পড়েছে সেটাই যে ক্ষতিটুকু হয়েছে সেই ক্ষতিটুকু তারা পুষিয়ে নিতে পারবেন যদি বাজারে আমের পর্যাপ্ত দাম তারা পান। তো কৃষকরা বলছেন আজকে প্রথম বাজারে আম এসেই তারা 40 থেকে 50 টাকা কেজি দরে আম বিক্রি করতে পারছেন এবং কৃষকরা বলছেন যে 40 থেকে 50 টাকা কেজি দরে আম বিক্রি হলে তাদের লোকসান হবে না। যদিও খুচরা পর্যায়ে আরেকটু বেশি দামে 60-65 টাকা কেজি দরেও কোথাও কোথাও আম বিক্রি হচ্ছে চুয়াডাঙ্গা জেলায়। তো এখানকার কৃষকরা বলছেন যে যেহেতু এখন পর্যন্ত আবহাওয়া ভালো, এখনো পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ হয়নি, ঝড় বৃষ্টি হয়নি বললেই চলে, যে কারণে আম পরিপক্ক হয়ে যাওয়ার পরে আমের আর কোনো ক্ষতি হয়নি। যে এই কারণে কৃষকরা বেশ খুশি এবং কৃষকরা মনে করছেন যে তারা এবার লাভবান হবেন। আর জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে যে আম বাজারে আসবে তা যেন কেমিক্যাল মুক্ত হয়, কোনো ক্রমে কোনো বিষ প্রয়োগ যেন না হয়, মানুষ যেন নিরাপদ আম পেতে পারে সেই ব্যবস্থা যেন কৃষকরা করেন, এটা জেলা প্রশাসন থেকে বলা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে এ ব্যাপারে ব্যাপক তৎপরতা থাকবে প্রশাসনের এবং জি, মানিক আকবর, একটি বিষয় জানাবেন যে শুধু কি স্থানীয় বাজারেই চুয়াডাঙ্গার আম বিক্রি হবে নাকি দেশের অভ্যন্তরে আর কোথাও বিক্রির সম্ভাবনা রয়েছে বা চাহিদা রয়েছে সেখানকার আমের? চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা ইতিমধ্যেই চেষ্টা করছেন, যদিও এখনো সেটা চূড়ান্ত নয় যে চুয়াডাঙ্গার আম দেশের বাইরে যাবে কিনা। তবে চুয়াডাঙ্গার আম মূলত ঢাকা চট্টগ্রামে ব্যাপক হারে বিক্রি হয়ে থাকে এবং এখান থেকে ট্রাক যোগে এসব আম দেশের বিভিন্ন জেলায়, ঢাকা চট্টগ্রাম ছাড়াও আরো বেশ কয়েকটি জেলায় চুয়াডাঙ্গার আম পাঠানো হয়ে থাকে এবং চুয়াডাঙ্গার হিমসাগর নামের যে আমটি, এটির সুখ্যাতি আছে সারা দেশেই, এমনটি দাবি করেছেন এখানকার কৃষকরা। জি, মানিক আকবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।